অনেক মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শুনুন, ফাফু আনহুম, আপনি মানুষকে মাফ করুন। জীবনে প্রতিশোধ নেবেন না, শুধু মাপ। প্রতিশোধ নেই, শুধু মাপ। দেখা যাক কি হয়, কত লস হয়। শুনুন, আস্তাগফিরুল্লাহম, আপনি মানুষের জন্য ক্ষমা চান। আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, আপনি পাল্টা বলুন, আল্লাহ, ও আমাকে গালি দিয়ে পাপ করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। প্রতিপক্ষর সিম গাছ, আপনার সিম গাছ প্রতিবেশীর ছাগলে কেটে দিয়েছে, একবারে সিম ধরবে এই সময়। তখন প্রতিপক্ষ কিছু গালি দিয়েছে, তো আপনার স্ত্রীও গালি দিয়েছে। তখন আপনি বাড়িতে আসতে আপনার স্ত্রী আপনাকে বলেছে, তখন আপনি বলেন তাকে গিয়ে যে আপনার ছাগলে আমার সিম গাছ খেয়ে নিয়েছে, এই জন্য আমার স্ত্রী আপনাকে কিছু বলেছে, তাই আমি ক্ষমা চাইতে এসেছি। পারবেন? ইনশাল্লাহ। চুপ হয়ে গেলেন যে? আজকে এখান থেকে উঠে বড় ভাইকে ক্ষমা করে দিতে হবে, ওরই কারে গন্ডগোল হয়েছে, কথা হয় না অনেক দিন থেকে। আর আপনার মায়ের সাথেই ছেলে, তোমার মায়ের সাথে তোমার চাচি যেটা বড়, ওর সাথে আর কথা হয় না। গন্ডগোল কিন্তু তোমার চাচির কারণেই হয়েছে। তোমার মাকেই ক্ষমা নিতে হবে, আজকেই নিতে হবে, আজকেই। এবং নির্বাচন করতে গিয়ে যত মানুষের বদনাম করেছে, 24 ঘন্টার মধ্যে ক্ষমা নিতে হবে। আর জীবনে এগুলো কাজ করিও না, এই কাজে আসিও না। উপার্জন একটা বাছাই করো, প্রয়োজনে বাদাম বিক্রি, প্রয়োজনে কলা বিক্রি, এই পথে আসিও না, এই পথ জায়েজ নয়। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। পৃথিবীর মানুষ, 3 শ্রেণীর মানুষ জান্নাত পাবেই। এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে। 2, রাগকে দমন করে যে। 3, মানুষকে মাফ করে যে। এরা জান্নাতে যাবেই। রাগ দিয়ে কাজ নেবেন না। লাইসা শাদীদু বিসুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে ক্ষমতাশীল হয় না। আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, শক্তিশালী সেই। রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে, সে হলো শক্তিশালী। খবরদার ঝগড়ায় প্রতিবেশীকে গালি দিবেন না, প্রতিবেশীকে মারতে যাবেন না, ভাই ভাই ঝগড়া করবেন না। আমাদের গ্রামে একদিন দেখেছি 2 ভাই ঝগড়া করছে, দিয়ে সব জিনিসপাতি ভাগ করতে লাগলো, দিয়ে ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। এটা আমার চোখের সামনে, আমরা দৌড়িয়ে গেছি, খুব ঝগড়া। তারপরে বলছে একজন আর একজনকে, থাম, আমার এই ভিটে বাড়ি তোর কাছে বিক্রি করব না, এমন এক মানুষের কাছে বিক্রি করে যাব যে তোকে গুতাতে পারে। এক ভাই আর এক ভাইকে বলছে। আর আজকে আপনাকে বলছি, ভাই ভাইয়ের সাথে যে গন্ডগোল আছে আজকেই মিটাতে হবে, আগামীকাল সন্ধ্যা পার না হয় যেন, মিটাতেই হবে। এবং আপনাকে তার হাত ধরে এই সম্পর্ক গড়তে হবে। যতদিন পর্যন্ত সম্পর্ক না ঠিক হয়েছে, ততদিন পর্যন্ত ইবাদত কবুল হয় না। মাওলানা সাহেবেরা খুব বিপদে আছে। মাওলানা সাহেবরা কি আছে? খুব বিপদে আছে। একজন বিপদে পড়লে আর একজন বলে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। তোমাদেরও তাই অনেক আছে। ভাইজান, আপনাকে সতর্ক করছে, খুব সাবধান। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 3 নম্বরে যারা মাফ করতে পারে। সদাচরণ কি জিনিস? নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসম, একটু বলেন তো আল্লাহর নবী,
পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল একটু বলেন তো পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো চাল চলন। বললেন না যে নেকি হলো হজ, বললেন না যে নেকি হলো কোরআন তেলাওয়াত, বললেন না যে নেকি হলো সালাত, বললেন যে নেকি হলো ভালো চাল চলন, নেকি হলো সদাচরণ, নেকি হলো ভালো আচরণ। মোজাইনা কাবিলার একজন সাহাবী বলছেন, কালু, সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা উতিয়াল ইনসানু মা খায়রু মাতিল ইনসানু, মানুষকে যত নেয়ামত দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম কোনটা? আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে উত্তম নেয়ামত কোনটা? সবচেয়ে উত্তম হাত নেয়ামত। এটা কাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন? যার এক হাত নেই তাকে। পা নিয়ামত, কাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন? যার এক পা নেই তাকে। যার দুই পা নেই আরো বুঝেও পা কত বড় নিয়ামত। তো আল্লাহ মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, জমি জায়গা, বাড়ি ঘর, স্ত্রী, আহাল পরিবার, টাকা পয়সা, হাত পা চোখ, এগুলো সব নিয়ামত। বলেন তো আল্লাহ রাসূল সবচেয়ে উত্তম কোনটা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ। আল খুলুকুল হাসান, ভালো আচরণ। এই ছেলে, একটু খেয়াল করে থাকবেন, কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিবেন, মানে কথার দাম আছে, ভুল পথে যাবেন না। কিছুক্ষণ অপেক্ষা করবেন, আমরা খুব তাড়াতাড়ি কথা শেষ করব ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম নিয়ামত হলো ভালো আচরণ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকান, আমার নিকটে তোমাদের সবচেয়ে প্রিয় মানুষ সেই, আমি ওকে সবচেয়ে ভালোবাসি যার চাল চলন ভালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে কাকে ভালোবাসেন? যার চাল চলন ভালো। যে তাহাজ্জুদ গুজার তাকে নয়, যে প্রতি মাসে উমরা করতে যায় সে নয়, যে প্রতি বছর হজ করতে যায় সে নয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যার চাল চলন ভালো।